আসসালামু আলাইকুম সাকাপ্তারা, সব অনেক ভালো আছেন। 1500 থেকে 2000 টাকার মধ্যে যে কোনো আইফোনকে ওয়াটারপ্রুফ করে ফেলা যায়, এটা কিন্তু সত্য। গত 6 মাস ধরে কিন্তু এটাই চলতেছে, আগেও চলতো, বাট এখন এটা গণহারে হচ্ছে। সো আপনি যদি মার্কেট থেকে আইফোন এক্সএস, এক্সআর বা এক্স সিরিজের কোনো ফোন কিনেন, ফু দিয়ে ওয়াটারপ্রুফ আছে কিনা চেক করার জন্য, হয়তো বা আপনার মনে হয় ওয়াটারপ্রুফ, বাট বাস্তব এমন হতে পারে যে 1500-2000 টাকার মধ্যে এক ধরনের একটা ক্রিম পাওয়া যায় যেটা দিয়ে পুরো ফোনটাকে সিল করে দেওয়া যায় খুলে। সো আনফর্চুনেটলি সেটা হয়তো বা ওয়াটারপ্রুফ ফোন না। এনিওয়েজ, এরকম অনেক বিষয় আছে, এগুলো নিয়ে তো আসলে বলে লাভ নেই, যেহেতু ইউজড ফোন অনেক ধরনের ঝামেলায় ফেস করতে হবে। বাট এর পাশাপাশি এই আইফোন এক্সএস রাইট নাও 20 থেকে 30,000 টাকা বাজেট রেঞ্জে, অর্থাৎ বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন ভেরিয়েন্টে এই প্রাইসের মধ্যেই পাওয়া যায়। সো এই ফোনটাকে কেনা উচিত হবে কিনা এই বাজেট রেঞ্জের ইউজড ফোন হিসাবে এই ফোনটা, তার পাশাপাশি এই ফোনটার ভালো দিক, খারাপ দিক কী রয়েছে সবকিছু নিয়ে আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। এই ফোনটার আনবক্সিংয়ের কথা বলতে গেলে রাইট নাও বক্স আকারে এই ফোনটা পাবেন না। সো আমরা আর আনবক্সিংয়ের প্যারা নেই, আপনাদের সাথেও শেয়ার করলাম না। তবে এই ফোনটার সাথে আপনারা হায়েস্ট 15 ওয়াটের চার্জার ইউজ করতে পারবেন। সো ফোনটা যখন কিনবেন মার্কেট থেকে একটা 18 বা 20 ওয়াটের চার্জার কিনে নিতে পারেন, বিকজ 15 ওয়াটের চার্জার তো বাস্তবে কিনতে গেলে পাওয়া যায় না। এনিওয়েজ, এই ফোনটা যদি আমি ইউজার এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে চাই, তাহলে যেটা না বললেই নয়, স্টিল নাও ওয়ান অফ দ্য বেস্ট ইউআই পারফরমেন্স পেয়েছি এই ফোনটা থেকে। একদম বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি, কমফোর্টেবলভাবে ইউজ করতে পেরেছি, অনেকগুলো অ্যাপসও ব্যাকগ্রাউন্ড রান করে সব করে ইউজ করেছি। কোনো ধরনের কোনো ল্যাগিং বা কোনো প্যারা আমরা এই ফোনের ইউআই থেকে পাই নাই। এই ফোনের সফটওয়্যার আপডেটের কথা যদি বলতে চাই, এই ফোনটাতে 2025 সাল পর্যন্ত সফটওয়্যার আপডেট দিবে অ্যাপেল। বাট দ্য ফ্যাক্ট ইজ, আপনার আইফোন অ্যাকচুয়ালি সেকেন্ড হ্যান্ড ফোন, তো আপডেট না দিলেই ভালো, কারণ আপডেট দিলে অনেক সময় ফোনের ডিসপ্লে প্রবলেম হয়, এটা সমস্যা। বিকজ সেকেন্ড হ্যান্ড ফোনগুলোতে যেটা হয়, অনেক সময় পার্টস খুলে চেঞ্জ করে বিক্রি করে, তো আপনি হয়তো বুঝবেন না, বাট কেনার পর দেখা আপডেট দিলেন, যেই পার্টসটা বা যেই অংশটুকু চেঞ্জ করেছে ফোনের, ওইটার জন্য আপডেট দেওয়ার কারণে ফোনে কিন্তু প্রবলেম হতে পারে। সো এই ফোনটা কিনলে আপনার অ্যাকচুয়ালি আপডেট না দিয়েই ইউজ করতে হবে। যেই আপডেট সহ আপনার এই ফোনটা পাবেন, সেটাতে আপনি ব্যবহার করে যাবেন বাকি জীবন। 5.8 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটার থিকনেস হলো 7 মিলিমিটার এবং ওয়েট হলো 177 গ্রাম। বেশ কম্প্যাক্ট এবং ছোটখাটো সাইজের এই ফোনটি কিন্তু ওভারঅল যে কারোর কাছে রাইট নাও যে কোনো ফোনের থেকে ভালো লাগবে, বিকজ যারা একটু ছোট ফোন ইউজ করেন, তারা একটু কম্প্যাক্ট ফোন সবসময় চান, তাদের জন্য স্টিল ওয়ান অফ দ্য বেস্ট চয়েস এই ফোনটা। বাট কিনা যাবে কিনা এটাও একটা কোশ্চেন, ওগুলো নিয়ে তো কথা বলবোই। এনিওয়েজ, এই ফোনটা যদি আমি ডিসপ্লের কথা বলতে চাই, এই মোবাইলটাতে রয়েছে হলো HDR10 সাপোর্ট সহ সুপার রেটিনা ওএলইডি প্যানেলের ডিসপ্লে, যার রেজুলেশন হলো 2436x1125 এবং পিক্সেল ডেন্সিটি হলো 458 ppi, এবং এই ফোনটা পিক ব্রাইটনেস হলো মাত্র 625 নিটস। সো সামটাইমস আমরা আউটডোরে, স্পেশালি দুপুরের দিকে ইউজ করার সময় কিছুটা লো ব্রাইটনেস জনিত প্রবলেম পেয়েছি, কারণ ডিসপ্লেটা অনেকই ব্রাইটার। ওএলইডি প্যানেলের ডিসপ্লে যেহেতু, নর্মাল আইপিএস প্যানেল হলে এত দূর পর্যন্ত আমরা দেখতাম না, অন্ধকারই লাগতো। তো ওএলইডি প্যানেল হওয়ার কারণে অনেক ব্রাইটার, বাট স্টিল ওই যে বললাম, দুপুরের দিকে কিছুটা প্রবলেম হয়, বাট সেটা মানানসই, খুব একটা প্রবলেম আমার কাছে মনে হয়নি। এবং 4G সাপোর্টেড এই ফোনটাতে ওয়াইফাই 2.4 গিগার্স এবং 5 গিগার্স দুটোই সাপোর্ট করে, এবং ওয়াইফাই ডাউনলোড স্পিড বলেন, আপলোড স্পিড বলেন, আমরা একদম বাটার স্মুথ পেয়েছি এই ফোনটি থেকে। তার পাশাপাশি ফোনটার স্পিকার পারফরমেন্স কিন্তু যথেষ্ট নাইস, সাউন্ডের ক্রিস্পিনেস আমাদের কাছে একদম পারফেক্ট লেগেছে, সাউন্ডের ব্যালেন্সও অনেক ভালো ছিল, তার পাশাপাশি সাউন্ডের বেসও ঠিকঠাক লেভেলে লেগেছে। আমার কাছে ফোনটার স্পিকার পারফরমেন্স যদি আমি 20-30 হাজার টাকার ফোন হিসাবে চিন্তা করি, নাম্বার 1 মনে হয়েছে এই ফোনটার স্পিকার। দেন এই ফোনটার হিটিং ইস্যুস নিয়ে আমরা কথা বলবো, বাট তার আগে আমরা এই ফোনটার ক্যামেরার ব্যাপারে একটু জানি। এই ফোনটার রেয়ার প্যানেলে 2টা ক্যামেরা রয়েছে এবং দুটো ক্যামেরাই 12 মেগাপিক্সেলের, যার মধ্যে মেইন ক্যামেরাটা হলো 1.8 অ্যাপারচারের। সেন্সর হিসাবে এই মেইন ক্যামেরাতে রয়েছিল অ্যাপেল আইসাইট এক্স সেন্সর, এবং আরেকটি 12 মেগাপিক্সেলের ক্যামেরাটি হলো 2.4 অ্যাপারচারের টেলিফোটো ক্যামেরা, যাতে হাইস্ট 2x অপটিক্যাল জুম ইউজ করার সুবিধা রয়েছে। এই ফোনটার ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোর কালার টোন যথেষ্ট নাইস লেগেছে আমার কাছে, একদম ন্যাচারাল ছিল। এক্সট্রা কালার বুস্টিং এর আমরা খুব একটা দেখা পাইনি। সো যারা কালার বুস্ট পছন্দ করেন, তাদের কাছে এই ফোনটার ক্যামেরার পারফরমেন্স হয়তো বা খুব একটা ভালো নাও লাগতে পারে, তবে ছবির ডিটেলস খুবই ভালো, অ্যাজ ইউজুয়াল আইফোন বলে কথা। তার পাশাপাশি ডাইনামিক রেঞ্জ, পোর্ট্রেট মোডে খুব ভালোভাবে কভার করছিল, এজ ডিটেকশনও যথেষ্ট নাইস। তার পাশাপাশি ফোনটার মেইন ক্যামেরা দিয়ে হাইস্ট 4K 60 fps এ ভিডিও শুট করা যায়, ভিডিওর স্টেবিলিটিও খুবই ভালো। এখন পর্যন্ত আমরা এই ফোনে অনেক ভালো পেয়েছি, তবে আমরা 1080p 60 fps এ ভিডিও শুট করেছি, আমাদের কাছে বেশি ভালো লেগেছে, কারণ 1080p 60 fps আসলে স্পেসটা একটু কম নেয় মোবাইলে, 4K তো অনেক বেশি স্পেস নেয়। এনিওয়েজ, এই ফোনটার সেলফি ক্যামেরাটা হলো 7.2 মেগাপিক্সেলের এবং সেলফি ক্যামেরা পারফরমেন্স
খুবই ভালো, স্পেশালি সেলফি ক্যামেরা পোর্ট্রেট মোডের ছবি তোলা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। কালার টোনটা যথেষ্ট নাইস, তবে কোনো ধরনের কোনো এক্সট্রা কালার বুস্ট নাই, সো অনেকের কাছে একটু মলিন লাগতে পারে। আই থিঙ্ক একটু কালার বুস্ট দেওয়া প্রয়োজন সেলফি ক্যামেরাগুলোতে আইফোনে, তাহলে হয়তো বা একটু বেশি ভালো লাগবে যারা আমরা নর্মালি রিসেন্টলি কালার বুস্টিং ফোনগুলো দেখে আসতেছি। বাট ওভারঅল নট ব্যাড এই ফোনটা সেলফি ক্যামেরা। দেন এই মোবাইলটা গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে এই মোবাইলটিতে বায়োনিক A12 প্রসেসরটা রয়েছে এবং এটা 4GB র্যাম ভেরিয়েন্টের ফোন। সো গেমিং পারফরমেন্স আমরা যথেষ্ট ভালো পেয়েছি। পাবজির মতো গেমসগুলো আমরা এই ফোনে একদম কমফোর্টেবলভাবে রান করেছি, ল্যাগিং ফ্রেম ড্রপের দেখা পাইনি, হিটিং কিছুটা হয়েছে, এটা নিয়ে একটু পরে আলোচনা করবো। তার পাশাপাশি ফোনটাতে আমরা অ্যাশ ফোন অ্যান্ড গেমসটা খেলেছি, খুবই ভালো লেগেছে। তবে ব্যাপারটা হলো ফোনটা যেহেতু একটু ছোট, গেম প্লে করার সময় আমার হাত তো একটু বড় সাইজের, আমার একটু প্রবলেম লেগেছে। আর এখনকার সব ফোনগুলো তো অনেক বড় সাইজের, সো সেই হিসেবে ফোনটা একটু খেলার সময় একটু প্রবলেম হয়েছে। বাট যাদের হাত একটু ছোট বা ছোটো ফোনে ইউজ টু, বা সত্যি কথা বলতে লং টাইম ইউজ করলে আপনি ছোটো ফোন ইউজ টু হয়ে যাবেন, তাদের জন্য আবার ঠিক আছে। সেই সাথে ফোনটা দিয়ে আমরা ফুটবল গেমসটা খেলেছি, সেটাও যথেষ্ট নাইসলি আমরা এই ফোনে রান করতে পেরেছি। দেন এই ফোনটা যদি আমি হিটিং এর কথা বলতে চাই, এই ফোনটা যখন আমরা চার্জ দিই তখন এই ফোনটা খুব বেশ ভালোই হিট হয়। তার পাশাপাশি ফোনটা গেমিং করার সময় ফোনটা বেশ ভালো হিট হয়, এবং ফোনটা দিয়ে যখন আমরা ছবি তুলেছি স্পেশালি আউটডোরে টানা অনেকক্ষণ, তখন এই ফোনটা অনেক হিট হয়। এটার মেইন কারণ হলো এই ফোনগুলো নর্মালি যে ব্যাটারিগুলো সাথে দিয়ে অ্যাপেল নিয়ে এসেছিল, এটার সাথে কিন্তু সেই ব্যাটারি নাই। এতদিনে এই ব্যাটারি থাকার কথাও না, বিকজ আমার কাছে থাকা এই ফোনটার ব্যাটারি হেলথ হলো 88%। সো একটা ফোন আপনার যদি 5 বছর আগের হয়, ইউজ করার পর 5 বছরে কোনো দিনই 88% হবে না, এটা সর্বোচ্চ গেলে 75 থেকে 80% হওয়ার কথা। সো এত বেশি ব্যাটারি হেলথ হওয়ার কারণ হলো এটার ব্যাটারিটা অরিজিনাল না, এবং যে ব্যাটারিটা আছে এটা ব্যাটারি বুস্ট করা। আর বুস্টেড করা ব্যাটারিগুলো 1-2 মাসের মধ্যে ওই 10-15% ব্যাটারি হেলথ কমে যায়। সো যেহেতু ব্যাটারি অরিজিনাল না, দ্যাটস ওয়াই ফোনটা একটু বেশি হিট হয়, আর এটাই স্বাভাবিক। আর আপনারা যখন ইউজড কোনো ফোন কিনবেন, সেটা আইফোন XS হোক, XR হোক, X হোক, 11 হোক, মানে একটু বেশি পুরাতন ফোন, তাহলে আপনারা এই হিটিং প্রবলেমটা পাবেন। তার প্রধান কারণ হলো এই ফোনের ব্যাটারিগুলো চেঞ্জ করা থাকে। যাই হোক, এছাড়াও এই ফোনের বেশ কিছু ভালো দিক খারাপ দিক রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো এখন। তার মধ্যে নাম্বার 1 হলো এই ফোনটাতে আপনারা চাইলে আর কখনো সফটওয়্যার আপডেট দিতে পারবেন না। অ্যাকচুয়ালি দিতে পারবেন, বাট ওই যে আমি বললাম তো, ভিডিওর মধ্যে বলেছি যে দিলে প্রবলেম ফেস করবেন। দেন সেকেন্ড বিষয়টা হলো ফোনটা অনেক স্লিপারি, মানে ফোনটা হাত থেকে অনেক স্লিপ করার চান্স থাকে। সো অবশ্যই আপনাকে একটা ব্যাক কেস ইউজ করতে হবে, তবে যদি ব্যাক কেস ছাড়া ইউজ করেন তাহলে অবশ্য হাতে নিয়ে বেশি ভালো লাগবে। দেন এই ফোনটা চার্জ ব্যাকআপের কথা বলতে গেলে আমরা যে অনেক ভালো চার্জ ব্যাকআপ পেয়েছি তা না, মোটামুটি একবার চার্জ দিলে ফুল ডে এর কাছাকাছি চার্জ ব্যাকআপ পাওয়া যায়। 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ বা 1 দিনের থেকে বেশি পেলে খুব ভালো হতো, বাট 1 দিনের মতো ফুল পাওয়া যায়। তবে যদি আপনি আবার ফোনটা অনেক ইউজ করেন তাহলে হয়তো বা হাফ বেলাতেই চার্জ চলে যাবে, যেটা অ্যাকচুয়ালি একটা ফোন কিনে ইউজ করার সময় প্রবলেম। সো আপনার অবশ্যই ফোনের সাথে একটা পাওয়ার ব্যাংক ইউজ করতে হবে। দেন এই ফোনে আরেকটা বিগেস্ট ল্যাকিং হলো এই ফোনটাতে কিন্তু গ্রিন লাইন পড়ারও চান্স আছে, তার পাশাপাশি ডিসপ্লে চলে যাওয়ারও চান্স আছে। সো মেইনলি আপনারা আপডেট দিলে যেমন এই প্রবলেমগুলো ফেস করতে পারেন, এমনিও এই ফোনে এই প্রবলেমটা হতে পারে। এটাই হলো এই ফোনের অন্যতম সবচেয়ে শক্তিশালী ল্যাকিংস। বাট এই ফোনটা যদি আমি ভালো দিকের কথা বলি, সর্বপ্রথম যে বিষয়টা আমার এই ফোনে ভালো লেগেছে সেটা হলো এটা সাইজ, 5.8 ইঞ্চি সাইজ, বেশ কম্প্যাক্ট সাইজের একটা ফোন। সো যে কারো কাছে এই ফোনটা খুবই ভালো লাগবে এই সাইজ হওয়ার কারণে। তার পাশাপাশি ডিসপ্লেটা খুবই ভালো, মানে ওএলইডি প্যানেলের ডিসপ্লে তো খুবই ভালো, মানে আপনাদের কাছে যে কোনো মুভি দেখে বা গেম খেলে কালার টোন এতটাই ভালো আসবে যে আপনাকে কন্টিনিউয়াসলি গেম প্লে করতে বাধ্য করবে এই বাজেট রেঞ্জের অন্যান্য ফোনের সাথে যদি কম্পেয়ার করি তাহলে। দেন এই ফোনটার ইউআই পারফরমেন্স খুবই ভালো, সাউন্ড অর্থাৎ স্পিকার পারফরমেন্স আমরা যথেষ্ট ভালো পেয়েছি, এবং তার পাশাপাশি এই ফোনটার ক্যামেরা পারফরমেন্সও কিন্তু দুর্দান্ত লেভেলের। আমাদের কাছে খুবই ভালো লেগেছে, স্পেশালি ভিডিও শ্যুট করে, যেহেতু এই ফোনটাতে ওএস রয়েছে। সো বেশ স্টেবল ভিডিও ক্যামেরা থেকে ভিডিও শ্যুট করে পারফরমেন্স পেয়েছি, যেটা আমাদের কাছে অনেকই ভালো লেগেছে। এবং সর্বশেষ এই ফোনটার গেমিং পারফরমেন্সও কিন্তু দুর্দান্ত লেভেলের। যারা অনেক গেমিং করে থাকেন তাদের কাছে এই ফোনটি অনেক ভালো লাগে। বাট একটাই প্রবলেম হলো এই ফোনটা যারা কিনবেন, অর্থাৎ সব কথা শেষ কথা, এই ফোনটার সাথে আপনাকে অবশ্যই একটা এক্সট্রা পাওয়ার ব্যাংক কিনতে হবে, কারণ পাওয়ার ব্যাংক ছাড়া আপনারা যদি গেমিং করেন বা ফটোগ্রাফি করেন তখন এই ফোনটার চার্জ ব্যাকআপ থাকবে না। আর একটা কথা বলে রাখি, যেটা ভিডিও শুরুতেও বলেছি, যে এই ফোনগুলোতে এক ধরনের ক্রিম পাওয়া যায়, 1500 থেকে 2000 টাকা নেয়, আপনাকে পুরো ফোনটা ওই ক্রিম লাগিয়ে সিল করে দিবে। সো তখন আর ওয়াটারপ্রুফ অরিজিনাল এই ফোনে আছে কিনা সেটা কিন্তু আপনি চেক করতে পারবেন না। সো অবশ্যই ফোন কেনার সময় চেষ্টা করবেন আপনার পরিচিত বা আপনাকে চিনে বা আপনাকে ঠকাবে না এমন কারো কাছ থেকেই এই ফোনটা কেনার জন্য, তাহলে আপনি অ্যাটলিস্ট শান্তিতে এই ফোনটা কিনে অনেকদিন ইউজ করতে পারবেন। অপরিচিত, আননোন, আনকমন বা যেই জায়গায় কেউ চিনে না এমন জায়গা থেকে এই ফোনগুলো সেকেন্ড হ্যান্ড ফোন হিসাবে কিনবেন না।
সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং কেমন লাগলো আপনাদের কাছে আইফোন এক্সএস এই মোবাইলটি এই মুহূর্তে কেনা উচিত হবে কিনা সেটাও কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।